রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা। আপনি যদি এটাই ভুলে যান যে কেন আপনি রোজা রাখছেন, তাহলে আপনি তাই করছেন যা বনী ইসরায়েলরা করত। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরাও রোজা রাখি? যেন তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়াকে বেশিরভাগ সময় অনুবাদ করা হয় আল্লাহ ভীতি হিসাবে। তাকওয়া শব্দটি এসেছে উকওয়া থেকে, যার অর্থ হলো সুরক্ষা। সেটা কি? তাকওয়া অনেকটা ইত্তিকার সাথে সমতুল্য, যার মানে সুরক্ষা চাওয়া, যাতে নিজেকে সুরক্ষিত করা যায়। এই কারণেই কিয়ামতের দিন, শেষ বিচারের দিনে সবাই নিজেকে সুরক্ষিত করতে চাইবে। আল্লাহ বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শিবা। অতএব তোমরা কি রূপে আত্মরক্ষা করবে যদি তোমরা সেই দিনকে অস্বীকার করো, যেদিন বালককে করে দিবে বৃদ্ধ। তাই আল্লাহ তাত্তাকুন শব্দটি ব্যবহার করেছেন যাতে আমরা নিজেকে সুরক্ষিত করতে পারি, সেটা বোঝাতে। এটা হচ্ছে তাকওয়ার আসল অর্থ। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে রোজার বিধান দিচ্ছেন যাতে তোমরা নিজেকে বাঁচাতে পারো। মানে কি এটার? চলুন বোঝার চেষ্টা করি এটা মানে কি। আমাদের মানুষদের নির্দিষ্ট কিছু প্রশিক্ষণ আছে। আপনি যদি কোনো কিছুতে ভালো করতে চান, তাহলে আপনাকে সেই প্রশিক্ষণের মাঝে দিয়ে যেতে হবে। বিশেষত শারীরিক প্রশিক্ষণ। যেমন ধরুন, কেউ সৈনিক হতে চান বা তারা পুলিশ অফিসার হতে চায়, তখন তাদের কিছু প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়, আর তাদের শরীরের সাথে তা অভ্যস্ত হতে শুরু করে। যেমন প্রথম দিকে খুব কঠিন থাকে ব্যাপারটা, আস্তে আস্তে সেটা তাদের জন্য সহজ হয়ে যায়। এই যে প্রশিক্ষণের ধারণাটি, যেটা আপনাকে শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে হবে। ও আরেকটি কথা, এই প্রশিক্ষণকালীন সময়ের অনুশীলনগুলো তুলনামূলক সোজা। যেমন ধরুন, যখন কোনো অগ্নি নির্বাপন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়, তারা আগুন ধরায় ঠিকই, কিভাবে নেভাতে হবে সেটা শেখানোর জন্য, কিন্তু সেই আগুনটা থাকে নিয়ন্ত্রিত। আসল পরিস্থিতিতে যেরূপ আগুন লাগে, এটা সেরূপ নয়, এটা নিয়ন্ত্রিত। তাই ব্যাপারটা অনেকটা সহজ। তারা হয়তো আপনাকে বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়ে পড়তে বলবে, কিন্তু সেটা অনেকটা সহজ, এটা বাস্তবের মতো নয়। একই ঘটনা রোজার ক্ষেত্রেও ঘটে। রোজা রাখা অবস্থায় আপনি প্রতিনিয়ত কিছু অনুভব করেন, তাই না? আপনি প্রতিনিয়ত ক্ষুধা অনুভব করেন। এমন একটি মিনিট যায় না যখন আপনি এরকম অনুভব করেন না। আপনার গলা আপনার সাথে যুদ্ধ শুরু করে, আপনার কণ্ঠনালী যেন চিৎকার করে আপনার কাছে পানি 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 বলে। আপনি পছন্দ করেন বা না করেন, আপনার গলা আপনার কাছে মিনতি শুরু করে, আর আপনি আপনার গলাকে ধমক দিয়ে বলেন, ভাই চুপ করো, এখনো মাগরিবের সময় হয়নি। আপনার পেট আপনার সাথে কথা বলতে শুরু করে, অনেক সময় বেশ জোরেই কথা বলে। এই কি হচ্ছে উপরে, খাদ্যের যোগান বন্ধ কেন? অনেক সময় অনেক জোরেই কথা বলে। আর আপনি বলেন, হেই এখনো ফজর, আর তুমি এখনই চিৎকার শুরু করে দিলে। আপনি নিজেই নিজের সাথে কথা বলতে থাকেন। কিন্তু আসলে জানেন কি হচ্ছে? আপনি যখন রোজা রাখেন, আপনার ভিতরে একটি শরীরবৃত্তীয় যুদ্ধ হয়। আপনার গলা আপনার বিরুদ্ধে থাকে, আপনার পেট আপনার বিরুদ্ধে থাকে, আপনার শরীর দুর্বল হয়ে যায় এবং আপনার কাছে মিনতি করে, দয়া করে আল্লাহর অবাধ্য হও। আর আপনি সারাদিন রোজা করেন আপনার শরীরের বিরুদ্ধে যুদ্ধ করে, আর বলেন, না না, আমার অন্তর আল্লাহর কাছে সমর্পণ করেছি, তাই আমার পুরো শরীর যদি কিছু চায়ও, আমি তাকে সেটা দিব না। আপনি আপনার অন্তরকে, আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেন। যখন আপনি রোজা রাখেন, আপনি এটাই করেন। আমিও এটাই করি যখন রোজা রাখি। কেন এটা গুরুত্বপূর্ণ? এটার মূল উদ্দেশ্য কি? কারণ যখন রোজা শেষ হয়ে যাবে, আপনার অন্তর তখন আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হবার কথা। তাই আপনি যেটা ইচ্ছা সেটা খাবেন না, যেখানে ইচ্ছা সেখানে যাবেন না, যেদিকে ইচ্ছা সেদিকে তাকাবেন না। কারণ এই সব আকাঙ্ক্ষাগুলো কার? আপনার শরীরের। কিন্তু আপনি যখন রোজা করেন, তখন কে অনেক শক্ত হয়? আপনার অন্তর শক্ত হয়, আর আপনার শরীর দুর্বল হয়। ইন্না যালিকা মিন তাকওয়াল কুলুব। অন্তর হচ্ছে তাকওয়ার বাসস্থান। আপনি যখন আপনার শরীরকে দুর্বল করছেন, তখন আপনি আপনার অন্তরকে শক্ত করছেন। আপনি বিভিন্ন কাজ থেকে নিজেকে বিরত রাখতে শিখছেন। তাই আমার প্রিয় তরুণ প্রজন্ম, যদি আপনি রোজা রেখে বাসায় আছেন আর বসে বসে সিনেমা দেখছেন, তাহলে আপনি আসলে রোজা রাখছেন না। আপনি রোজা রাখছেন না, কারণ আপনার অন্তর এখন আপনার ভুল আকাঙ্ক্ষাগুলোর কাছে হার স্বীকার করছে। রোজা রাখার এই অনুশীলনটার উদ্দেশ্যই হলো যে আপনি প্রতিনিয়ত মনে করবেন যে যেভাবে আমি আমার ক্ষুধা তৃষ্ণার বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাকে আমার চোখের আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার মুখের বিরুদ্ধেও লড়তে হবে, আমাকে আমার জিহ্বার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার হরমোনের বিরুদ্ধেও লড়তে হবে, আমাকে এখন আমার সবকিছুর বিরুদ্ধেই লড়তে হবে। এর মাঝে দৃশ্যমান তা হলো খাওয়া আর পান করা থেকে বিরত থাকা। কিন্তু আর সবকিছুই রোজার মাঝে আছে। লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা আল্লাহ ভীরু হতে পারবে। এই জিনিসটাই যদি আমাদের মনে না থাকে, তাহলে বনী ইসরায়েলের সাথে আমাদের আর কোনো পার্থক্য থাকছে না। তারাও রোজা রাখতো, কিন্তু তাদের মাঝে কি ছিল না? তাদের তাকওয়া ছিল না। আপনি যদি এটাই ভুলে যান যে কেন আপনি রোজা রাখছেন, তাহলে আপনি তাই করছেন যা বনী ইসরায়েলরা করত। আল্লাহ আপনাকে বলছেন, কুতিবা আলাইকুম আসসিয়াম আলাইকুম মুকদ্দাম। বলা হয় জার মাজরুর মুকদ্দাম, বিশেষত তোমাদের উপর। এখন তোমাদের পালা। আমি তোমাদের তাই দিচ্ছি যা আগের প্রজন্মের ওদেরকেও দিয়েছিলাম। তারা এর থেকে কোনো উপকার পায়নি, তারা তাকওয়া অর্জন করতে ব্যর্থ হয়েছে। আল্লাহ এটাই বলছেন যখন আমাদের উপর রোজা ফরজ করেছেন। এটাই বলছেন। মানুষ যখন রোজার কথা চিন্তা করেন, তখন কোন জিনিসটা প্রথম তাদের মাথায় আসে? ইফতারের কথা। তারা ইফতারের কথা চিন্তা করে। রোজা হচ্ছে বাস্তব জীবন মোকাবেলা করার জন্য আপনার প্রশিক্ষণ। যখন প্রশিক্ষণ চলে, সেটা অনেক সহজ থাকে। যেমন নিয়ন্ত্রিত আগুন, নিয়ন্ত্রিত পরিস্থিতি। আল্লাহ কি করছেন? আল্লাহ কি রমজানের রোজাকে সহজ করেননি? কারণ উনি শয়তানকে বন্দী করে রাখেন।
আমাদের থেকে দূরে সরিয়ে রাখেন না? উনি আমাদের কাজ সহজ করে দেন, যাতে আপনার অন্তর নিজেকে নিয়ন্ত্রণ করার একটা সুযোগ পায়। যেই মাত্র রমজান শেষ হয়, ঈদ মুবারক, বলুন তো কি হবে? শয়তান মুক্ত, আর আসল যুদ্ধ শুরু হয় তখন। এতদিন ধরে যে প্রশিক্ষণ নিলেন সেটা এখন কাজে দিবে। কিন্তু যদি আপনি নিজেকে ঠিকমতো প্রশিক্ষিত না করেন, দেখো এখন শুধু তরুণ প্রজন্মকে সাহায্য করার জন্য বলছি, কেউ যখন আর্মিতে যোগ দিতে চায় তাকে শারীরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। তারা তাকে কোনো দেয়ালের উপর দিয়ে লাফ দিতে বলে অথবা দেয়াল বেয়ে উঠে অন্যদিকে যেতে বলে। এখন ধরুন দুইজন লোক মিলিটারিতে যোগ দেবার পর প্রশিক্ষণ নিচ্ছে, একজন দেয়ালের উপর দিয়ে লাফিয়ে গেল, আর একজন পাশ দিয়ে হেঁটে ওই পাশে গেল। ধরা যাক এই কাজ তাদেরকে 10 বার করতে হবে, একজন 10 বার লাফিয়ে গেল, অন্যজন 10 বারই অন্য পাশ দিয়ে ঘুরে গেল। এখন তারা যখন আসল রণক্ষেত্রে যাবে এবং তাদের একটি দেয়াল ডিঙাতে হবে, কে যেতে পারবে আর কে পারবে না, বোঝা গেল? তার দুজনই বলতে পারে যে আমি তো আমার কাজ শেষ করেছি। সবাই তাই চায় ফিনিশ লাইনে পৌঁছাতে। আপনিও রোজা রাখবেন, আপনার ভাইও রোজা রাখবে, কিন্তু আপনাদের দুজনের রোজা সমান হবে না, এক হবে না। এখন আল্লাহ বলছেন শাহরু রমাদান, রোজার মাস। পরের আয়াত, এটি হচ্ছে কোরআনে রমজানের রোজা রাখা বিষয়ক একমাত্র আয়াত, একমাত্র এটি। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যখন আপনি রমজান মাসের কথা ভাবেন, প্রথম যে জিনিসটি আপনার মাথায় আসে তা হলো রোজা রাখা। আপনি যদি খাবারের কথা চিন্তা নাও করেন, আপনারা বলেন ভাই এই বছর রমজান তো গরমের মাঝে, কি যে হবে, আপনার মাথায় শুধু এই ধরনের চিন্তাই আসে। আল্লাহ কোরআনে বলছেন প্রথম যেই জিনিসটা রমজান শব্দ শুনলেই আপনার চিন্তা করার কথা ছিল তা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ এটা বলেননি যে তাতে তিনি রোজা ফরজ করেছেন, বলেছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছিল। রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছিল। যেই কারণে রমজান একটি বিশেষ মাস, তা রোজা নয়। রমজান এই কারণেই বিশেষ, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছিল। আল্লাহ এটাই আমাদের বলছেন। এখন আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি রমজানে রোজা রাখছেন কিন্তু আপনি কোরআন পড়ছেন না। আপনি রোজা রাখছেন কিন্তু পুরো 30 দিনে এক পাতা কোরআনও আপনি মুখস্থ করেননি। এক পাতা থাক, এমনকি আধা পাতাও নয়, এমনকি 2টা আয়াতও নয়, আপনি কোরআন থেকে কিছুই মুখস্থ করেননি। তাহলে আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে কি বলছেন? রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা। আমি আগেও বলেছি, একটা জাতির জন্য প্রথম যে জিনিসটা দরকার তা হলো রাজধানী। এখন আমাদের নতুন রাজধানী কি? কাবা। দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটি হলো একটি জাতির জন্য সংবিধান। আর আমাদের সংবিধান কি? কোরআন। আর সংবিধান যখন লিখিত হয় আর অনুমোদিত হয়, প্রত্যেক জাতি তা উদযাপন করে। প্রত্যেক জাতি যাদের সংবিধান আছে তাদের একটি সংবিধান দিবসও আছে, যেদিন তাদের সংবিধান কার্যকর হয়েছিল। আছে সবার এরকম দিবস, ঠিক আছে? আমাদের সংবিধান নাজিল হয়েছিল রমজান মাসে। আল্লাহ আমাদেরকে শুধু একদিন দেননি উদযাপন করার জন্য, উনি আমাদেরকে পুরো 30টা দিন দিয়েছেন। রমজান মাস এটারই উদযাপন যে আল্লাহ আমাদেরকে এক উম্মাহ করেছেন। এখন আমাদের নিজস্ব রাজধানী আছে, নিজস্ব সংবিধান আছে এবং আমাদের নিজস্ব রোজা রাখার দিন আছে। ইহুদিরা যেদিন রোজা রাখতো এটা আর সেই দিন নেই। আর আইয়াম মাদুদাত নয়, পুরোপুরি আলাদা করে ফেলেছেন। রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা। এটা শেষ। তাই আপনি যদি নিজেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর অন্তর্ভুক্ত করতে চান, তাহলে আপনাকে আপনার নামাজের দিক পরিবর্তন করতে হবে, আপনাকে রোজা রাখার দিন পরিবর্তন করতে হবে, অন্য কোনো অপশন নেই। এর আগে বলা হয়েছিল ওয়ারকাউ মা'আর রাকিঈন, আপনাকে বলা হয়েছিল যারা রুকু করে তুমি তাদের মতো রুকু করো, এবং এতে তাদেরও কোনো সমস্যা ছিল না, কারণ তখনও রুকুর দিক একই ছিল। কিন্তু এখন এটা পরিবর্তন হয়ে গেছে। এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি, সম্প্রতি আমার একজন রেবাই বন্ধুর সাথে দেখা হয়েছিল টেক্সাসে। সে জুডিক স্টাডির একজন গবেষক। আমি তার সাথে মুসা আলাইহিস সালাম আরো নানান বিষয় নিয়ে কথা বলেছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমরা ইবাদত করো কিভাবে? তোমরা কি রুকু দাও? কারণ কোরআন ইহুদিদের সম্পর্কে বলেছে ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেননি ওয়াসজুদু মা'আস সাজিদিন, সাল্লু মা'আল মুসাল্লিন। কেন আল্লাহ ইহুদিদেরকে এটা বললেন? তাই আমি জিজ্ঞেস করলাম, তোমরা রুকু করো? আমি জানি তোমাদের সিজদা আছে, রুকু আছে। তো সে বলল, আমাদের কিছু রুকু আছে যেটা আমরা বছরে একবার করি। এক সময় এটা একটা নিয়মিত ব্যাপার ছিল। আমি জানতে চাইলাম, তোমাদের সিজদা আছে? সে বলল, হ্যাঁ, আমাদের সিজদাও ছিল, যাতে আমরা মাটিতে মাথা নত করতাম। এখন আমরা আরেকটা ইবাদত করি, যাতে আমরা ফরিয়াদ জানাই যে কেন এটি আর এখন করি না। ইয়া সালাম। আমি এটা বানিয়ে বলছি না, সে আমাকে বলেছে, এটা একজন রেবাই আমাকে এটা বলেছে। অর্থাৎ তারা সিজদা জিনিসটা একদম হারিয়ে ফেলেছে, আর কিছু রুকু এখনো তারা করে। ওয়ারকাউ মা'আর রাকিঈন। সে আরো যেটা আমাকে বলেছিল তা হলো তাদের ইবাদতের শেষ ভাগটা হচ্ছে রুকু, মানে সিজদা আগে দেয় আর তারপরে রুকু দেয়। তার মানে তারা যদি সিজদা করে তাহলে আগে সিজদা করে তারপরে রুকুতে যায়। আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে বলেছিলেন ওয়াসজুদি ওয়ারকাই, কারণ তাদের ইবাদতে সিজদা আগে আর রুকু পরে। যাই হোক, আমরা আবার আমাদের রমজানের বিষয়টাতে ফিরে আসি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। মনে হচ্ছে মুখে একটা বড় চর খাওয়ার মতো অবস্থা, কারণ তিনি বলছেন কোরআন সকল মানুষের জন্য পথ প্রদর্শক। এই আয়াত শুধু মুসলিমদের জন্য না, এটা মদিনার ইহুদি সম্প্রদায়ের জন্য। তারা ভাবে যে যখন ওহী আসে সেটা কাদের জন্য আসে? শুধু তাদের জন্য, শুধু তাদের জন্য। আল্লাহ বলছেন না, এবার ওহী শুধু তোমাদের জন্য না, এটা সমগ্র মানব জাতির জন্য। হুদাল লিন-নাস। আল্লাহ এটাও বলেননি যে হুদাল লিল আরব, হুদাল লিল বনি ইসরাঈল, হুদাল লিল বনি ইসমাঈল, হুদাল লিল বনি ইব্রাহিম। না 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 না, হুদাল লিন-নাস, এটা সমগ্র মানব জাতির জন্য। এটা আমাদের ধর্মের
ধর্মের সবচেয়ে সুন্দর জিনিস বলা যায়, আমাদের ধর্মের সবচাইতে সুন্দর জিনিস। আপনি আমেরিকা, অস্ট্রেলিয়া বা খালজিতে বা পাকিস্তানে যে জায়গাতেই কোনো মসজিদে যান না কেন, যত জাতির মানুষই থাকুক না কেন, সবাই এক কাতারে দাঁড়ায়। এমন কোনো ভেদাভেদ করা হয় না যে সবচেয়ে ধনীরা সামনের সারিতে, মধ্যবিত্তরা মাঝের সারিতে, সুইপাররা শেষ সারিতে। না না, এরকম করা হয় না। না না, সবাই এক কাতারে দাঁড়ায়। হতে পারে বস আর কর্মচারী একই সাথে দাঁড়িয়েছে, এমনও হতে পারে কর্মচারী প্রথম কাতারে, বস শেষ কাতারে, এটাও হতে পারে। আবার এমনও হতে পারে যেই লোক আপনার জন্য কাজ করে সে ইমামতি করছে আর আপনি তার পিছনে দাঁড়িয়ে আছেন, এটাও হতে পারে। আল্লাহ এই দিক নির্দেশনা দিয়েছেন সবার জন্য। জানেন এর মানে কি? উনি সবাইকে এক সমান বানিয়েছেন কোরআনের মাধ্যমে, সালাত নামক প্রতিষ্ঠানের মাধ্যমে। আমরা তো রেসিস্ট হতে পারি না, কারণ আমাদের আছে সালাহ। আমাদের মাঝে জাত অভিমান থাকার কথা নয়। আমরা এটা বলতে পারি না যে আমার জাতি তোমার থেকে ভালো, আমার জাতীয়তা তোমার থেকে ভালো, আমার ভাষা তোমারটার থেকে ভালো, আমার গায়ের রং তোমারটার থেকে ভালো, আমার গ্রাম তোমারটার থেকে ভালো। এরকম আমরা করতে পারি না। আর জানেন কখন এই জিনিসটা আমাদের আরো বেশি মনে পড়ার কথা? যখন আমরা নামাজে দাঁড়াই, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়ান, সেটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সমান। এটাই হুদাল্লিন নাস। এটার অর্থ এটাই। জানেন কেন আমি এগুলো বলছি? কারণ আমি মুসলিমদের মাঝে এই প্রবণতা দেখেছি। আমি মুসলিমদের মাঝে জাতীয়তাবাদ দেখেছি। আমি দেখেছি মুসলিমরা অন্য দেশীয়দেরকে নিয়ে তামাশা করে, অন্যদেরকে ছোট করে, তাদের সম্পর্কে বাজে কথা বলে, অন্যদের ভাষা নিয়ে বাজে কথা বলে। আরবরা নন আরবদের নিয়ে তামাশা করে, বাংলাদেশিরা পাকিস্তানিদেরকে নিয়ে করে, পাকিস্তানিরা আবার ভারতীয়দেরকে নিয়ে করে, ফিলিপিনোরা মালয়েশিয়ানদেরকে নিয়ে তামাশা করে। কি হচ্ছে আমাদের এসব? আমরা কি নামাজ পড়ি না? পড়ি না নামাজ? আমরা সালাত থেকে শিখছি না কিছু? আমরা কোরআন থেকেও কি কিছু শিখছি না? আমি বলেছি আপনাদের আগেও যে আমাদের শুধু খোসাটাই আছে, ওই অনেকটা ভিতরে ডিম নেই, শুধু খোসা আছে, এরকম অবস্থা। আমাদের ইসলাম অনেক সময় এরকম। আপনাকে দেখতে মুসলিম মনে হয়, মুসলিমরা যেমন কথা বলে আপনি সেরকম কথা বলেন, কিন্তু আপনার হৃদয়ের ভিতরে আপনার দ্বীনের জন্য কোনো ভালোবাসা নেই। এখানে যারা বসে আছেন সবাই এই মুহূর্তে এখানে ভিন্ন সংস্কৃতির অনেকে বসে আছেন। এটি একটি আন্তর্জাতিক সমাবেশ বলা যায়, এই মুহূর্তে এটাকে জাতিসংঘও বলা যেতে পারে। একটা কথা বলি, আমি আপনার নাম জানি না, কেউ কেউ হয়তো আমার নাম জানেন, কিন্তু আমি কারো নাম জানি না। কিন্তু জানি আমাদের মাঝে এমন একটা সম্পর্ক আছে যা রক্তের সম্পর্কের চেয়েও গাঢ়। শুধুমাত্র আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই কারণে এটি রক্তের থেকেও গাঢ়। শুধুমাত্র এই কারণে এই কোরআন আমাদেরকে এক সুতায় গাঁথে। এবং এই কথাটা ইহুদিদেরকেও বলা হয়েছিল। কেন জানেন? কারণ ওরা বিশ্বাস করতো তারা বিশেষ, বাকি সবাই সেকেন্ড ক্লাস, তারা প্রথম সারির, বাকি সবাই সাধারণ, আর তারা হচ্ছে আল্লাহর নির্বাচিত বিশেষ জাতি। আল্লাহ বলছেন যে কেউ কোরআনের একজন অনুসারী হতে পারে। হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য খোলা দাওয়াত। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সব ধরনের বর্ণ বৈষম্য, জাতীয়তাবাদ, গোত্রবাদ, এই সব কিছু দূর করে দেয়। সুবহানাল্লাহ, কি চমৎকার একটি দিন, কি চমৎকার ব্যাপার। এমনকি আমেরিকা তো আমি বলতে পারবো যে একই এলাকার মাঝে কালোদের জন্য আলাদা গির্জা আছে, স্প্যানিশদের আলাদা গির্জা, গ্রিকদের আলাদা গির্জা, এমনকি ব্রুকলিনের মতো জায়গা তো ভিন্ন ভিন্ন জাতির ভিন্ন ভিন্ন গির্জা আছে। আর আপনি একটা মসজিদে ঢুকে দেখবেন, দেখে মনে হবে সেখানে আন্তর্জাতিক সম্মেলন চলছে। বিভিন্ন জাতির মানুষ সব এক সারিতে দাঁড়ানো, এমনকি তারা কেউ কারো ভাষাও জানে না, কিন্তু তারা একসাথে নামাজ পড়ছে। কুরআনও আমাদেরকে একীভূত করে যখন আমরা সালাতে দাঁড়াই। কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, সুস্পষ্ট পথ নির্দেশ আর অন্যায় ও ন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। এই আয়াতটা তো রমজান নিয়ে হওয়ার কথা ছিল, তাই না? আন্নাহা বাদাআত বিকালিমাত শাহরু রমাদান, আয়াতটি শুরুই হয়েছে শাহরু রমাদান দিয়ে। অথচ এখন পর্যন্ত আল্লাহ কি বলেছেন? এই মাসে কুরআন নাজিল হয়েছিল যা আল্লাহর তরফ থেকে পথ প্রদর্শক। মানে হচ্ছে এই নির্দেশনাগুলো এক একটি আশ্চর্য ব্যাপার। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। এতক্ষণ পর্যন্ত আল্লাহ রমজান নিয়ে একটি কথাও বলেননি, শুধু কোরআন। আয়াতের অর্ধেকের বেশি অংশের আলোচনা কোরআন নিয়ে। কেন তিনি এরকম করলেন? কারণ উনি এটা নিশ্চিত করতে চাচ্ছেন যে কোনো মুসলিম যেন এটা ভুলে না যায় যে রমজান হচ্ছে কোরআনেরই মাস, রমজান কোরআনেরই মাস, এটা হচ্ছে এই আশ্চর্য কিতাবের মাস।